ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ২৯৮ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ১০:৩০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে খাগড়াছড়ি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দের সময় নির্ধারণ করা হলেও দুপুর ২টার মধ্যেই এ কার্যক্রম শেষ হয়। এ সময় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতীক বরাদ্দ পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন জিরুনা ত্রিপুরা কলস, ধর্মজ্যোতি চাকমা ঘোড়া এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ফুটবল। দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপির আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ, জামায়াতে ইসলামের মোহাম্মদ ইয়াকুব আলী দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ কাউসার হাতপাখা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশেপ্রু মারমার রকেট, গণ অধিকার পরিষদের দিনময় রোয়াজা ট্রাক, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা লাঙ্গুল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম আপেল এবং বাংলাদেশ মুসলিম লীগের মোহাম্মদ মুস্তাফা হারিকেন দলীয় প্রতীক বরাদ্দ পান। প্রার্থী আছেন জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল থেকে এই প্রতীকটি দেওয়া হয়েছে ধানের শীষ। আমরা ওনার জন্য ধানের শীষ প্রতীক বরাদ্দ করছি। ২ নম্বরে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন জনাব উশেপ্রু মারমা, উনি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, এখানে প্রতীক বরাদ্দ আছে রকেট। এরপরে জনাব মিথিলা রোয়াজা জাতীয় পার্টি, ওনার প্রতীক দলীয়ভাবে দেওয়া আছে লাঙ্গল। এরপরে ৬ নম্বরে জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, বাংলাদেশ জামাত ইসলামী, ওনাদের দলীয় প্রতীক হিসেবে দেয়া আছে দাড়িপাল্লা। এরপরে জনাব মোহাম্মদ কাউসার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওনাদের দলীয় প্রতীক হাত পাখা। জনাব সমীরণ দেওয়ান, উনি স্বতন্ত্র, আপনি অথবা আপনার কেউ আছেন? আচ্ছা, আপনি কি প্রতীক চাচ্ছেন? ফুটবল। আমরা ঘোষণা করছি জনাব জিরুনা ত্রিপুরা, ওনার জন্য প্রতীক কলস, জনাব ধর্মজ্যোতি চাকমা, ওনার জন্য প্রতীক ঘোড়া এবং জনাব সমীরণ দেওয়ান, ওনার প্রতীক হচ্ছে ফুটবল। উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ ও এনসিপি সহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপির প্রার্থী ছাড়া ১৫ জন মনোনয়নপত্র জমা দেন। গত ৩ জানুয়ারি যাচাই বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ, ৭ জনের বাতিল এবং ১ জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে আপিলে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা ফিরে পান। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২ জন প্রার্থী সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত খাগড়াছড়ি ২৯৮ আসনে ভোটের মাঠে থাকছেন ১১ জন প্রার্থী। ডেস্ক নিউজ, কালচক্র 24।